নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বিতর্ক আর থামতেই চাইছে না। মহাবৈঠক হয়েছে গতকাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে বর্ধিত কার্যকরী সমিতি, অর্থাৎ যে এক্সিকিউটিভ কমিটি আছে তার এক্সটেন্ডেড এক্সিকিউটিভ কমিটি, অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব যে কোনো দলে যদি মনে করে যে কোর যে কমিটি বা এক্সিকিউটিভ কমিটি তার বাইরেও ইম্পর্টেন্ট যেসব নেতৃবৃন্দ বিভিন্ন জেলায় আছেন তাদের ডাকবো, ডেকে একটা বৈঠক করবো। কিন্তু বিজেপির এই বৈঠকটার সম্বন্ধে আমার একটা খুব সুন্দর অবজারভেশন আছে। আমি নিজেই সুন্দর অবজারভেশন বলছি, তার কারণ দেখুন, যে ঘটনাটা হচ্ছে যে একটা নির্বাচন চলে গেলে সেই নির্বাচনে যদি যে কোনো কারণেই হোক খারাপ রেজাল্ট হয়ে থাকে তাহলে তার একটা পর্যালোচনা বৈঠক হয়। এই বৈঠকটা কীরকম? খুব ইন্টারেস্টিং পর্যালোচনা বৈঠক, মানে পর্যালোচনা বৈঠক না, এক্সটেন্ডেড কার্যকরী কমিটির বৈঠক। নেতৃত্ব বক্তৃতা করলেন, কর্মীদের মানে যারা বিভিন্ন জেলা থেকে এসছেন তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার মতো কোনো স্কোপ ছিল না, আমি যতটুকু খবর নিয়েছি। ওখানে বলেছেন ডক্টর সুকান্ত মুন্দার, শুভেন্দু অধিকারী, মনোহরলাল খাট্টার, এরা বলেছেন, তারা রাজনৈতিক বক্তব্য বলেছেন, নেতৃত্ব বলেছেন। কিন্তু যারা মাঠে ঘাটে ময়দানে ইলেকশনটা ফেস করলেন তাদের ইন্টারাকশনের জায়গাটা কোথায়? এটাই তো পর্যালোচনা বৈঠক। আমার এলাকায় এই 13টা বুথে আমি হেরেছি, এই 18টা বুথে আমি জিতেছি, এই 13টা বুথে হারার মেন কারণটা কি আপনি নোট করুন। 1, 2, 3 করে 2 মিনিটের মধ্যে বলা, সেটা নোটেড হবে, সেটার ভিত্তিতে তার সঙ্গে আলাদা করে বৈঠক হবে। সেটাই তো পর্যালোচনা বৈঠক। এটা নির্বাচন করতে গেলে সেটাই তো দরকার। হলো কি? হলো না। সমস্যা বিজেপির এখানে। স্পষ্ট কথা বলছি, রাগ করবেন না, যেটা সত্যি সেটা বলছি। একতরফা নেতৃত্ব বক্তব্য রেখে যাবেন, মানুষ হাততালি দেবেন এবং তারপর দিনের শেষে অশ্বডিম্ব, কিচ্ছু হবে না, কোনো রেজাল্ট হবে না। এইভাবে চলছে কিন্তু বিজেপি। তাহলে বিজেপির ভোট ব্যাঙ্ক বাড়ছে কেন? বিজেপির ভোট ব্যাঙ্ক বাড়ার তার একটা সর্বভারতীয় কারণ আছে, একটা রাজ্যেরও কারণ আছে। সর্বভারতীয় কারণটা কি? পরিষ্কারভাবে নরেন্দ্র মোদীর অল্টারনেটিভ এখনও সর্বভারতীয় ক্ষেত্রে গড়ে ওঠেনি। বিজেপির অল্টারনেটিভ দল কংগ্রেস নিজের জায়গাটা এস্টাবলিশ করতে পারেনি। আঞ্চলিক দলগুলো বিক্ষিপ্তভাবে এলাকাগুলোতে তাদের প্রমিনেন্স আছে, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে তাদের নেতৃত্বের কোনো গ্রহণযোগ্যতা নেই। দ্বিতীয়ত হচ্ছে কোনো নেতা, বিকল্প নেতা, নরেন্দ্র মোদীর বিকল্প নেতা, বিজেপির বিকল্প নেতা, মানে বিজেপি যেমন নেতা নরেন্দ্র মোদী, তেমনি অন্য রাজনৈতিক দলের নেতা কেউ তাদের সেই নিয়ে লড়াই আছে। কংগ্রেস বলবে আমাদের রাহুল গান্ধী নেতা, আবার কেজরিওয়াল এবং মমতা গিয়ে বলবে না আপনাদের নেতা হবেন মল্লিকার্জুন খাড়গে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন হাম কিসি সে কাম নেই, আমি তো নেতা হওয়ার জন্য বসেই আছি। অরবিন্দ কেজরিওয়াল নয় জেলে, তিনি বলবেন না। শরদ পাওয়ার চুপি চুপি কথা না বলে অঙ্ক করবেন যে আমি তো প্রসপেক্টিভ নেতা হতে পারি। ফলে এই জায়গায় সর্বভারতীয় ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্যতা নেই। এবার রাজ্য স্তরে আসুন। রাজ্য স্তরে সিপিএম এবং কংগ্রেস নিজেদের কন্ট্রাডিকশনের জন্য তারা কিন্তু এগোতে পারছে না। পরিষ্কারভাবে এই কথাটা বলা দরকার যে তার বহুবিধ কারণ আছে। আমি সেটা নিয়ে আপনাদের কাছে একটা বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব। পশ্চিমবঙ্গের মাটিতে পরিষ্কারভাবে তৃণমূলের বিকল্প বিজেপি, এই বাইনারিটা সেট হয়ে গেছে। এটা সিপিএম কংগ্রেসকে ভাঙতে গেলে প্রচুর মেহনত পরিশ্রম করতে হবে, সেটা তাদের করার মতো ইচ্ছে বা ইন্টেলিজেন্সটা নেই বলে আমার মনে হচ্ছে। তাহলে কি বিজেপিকেই মানুষ বিকল্প মনে করছে? দেখুন, এবারে লোকসভা নির্বাচনে বিজেপি সিট কমলো, 19 থেকে 12 হলো, কিন্তু ভোটটা বেড়ে গেল। 2,27,00,000 গতবার ভোট ছিল, সেইটা হয়ে গেল 2,33,27,000 ভোট। ভোট তো বাড়লো। তৃণমূলের কংগ্রেসের 2,80,00,000 ওপরে ভোট ছিল, সেটা নেমে 2,71,00,000 ভোটটা হলো। অর্থাৎ তৃণমূলের ভোট কমলো, বিজেপির ভোট বাড়লো, কিন্তু সিট তৃণমূলে বেড়ে গেল। যেখানে 22 ছিল সেটা 29 হয়ে গেল, আর বিজেপির সিট যেখানে 18 ছিল সেইটা নেমে হয়ে গেল 12। ফলত এই প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন একটা দল রিঅ্যানালিসিস করতে হয়, নিজেদের অ্যানালাইজ করতে হয়, তখন তাদের পর্যালোচনা করতে হয়। ধরুন একটা ছেলে বারবার অঙ্কে খারাপ নম্বর পাচ্ছে, তাহলে কেন সে খারাপ নম্বর পাচ্ছে? তার মেরিটে ঘাটতি, না তার গাইডেন্সে ঘাটতি, না সে পড়াশোনা কম করছে, নাকি পরীক্ষার দিনটা গিয়ে না ফেল করছে? এবং সেইগুলোকে অ্যানালাইজ করে এবং সেগুলোকে রেকটিফিকেশনের পদ্ধতি নিতে হয় প্রাইভেট টিউটার কিংবা অভিভাবককে। বিজেপির সমস্যা হচ্ছে অভিভাবক আছে কিন্তু গাইডেন্স দেওয়ার ইন্টেলিজেন্সটা নেই। আমি কেন বলছি বলুন তো? গতকালের এই বৈঠকের পরে অর্জুন সিং একটা স্পষ্টত খুব সত্যি কথা বলে ফেলেছেন, যদিও দলীয় শৃঙ্খলা মেলে সেটা দলের ভেতরেই বলা উচিত, কিন্তু দলের ভেতরে শুনবে কে? বিজেপির সমস্যা হচ্ছে দলের ভেতরে যারা শোনার মানসিকতা রাখে তাদের আবার সিদ্ধান্ত নেওয়ার থাকে না, অথরিটি থাকে না। ফলত অর্জুন সিং যে কথাটা বলেছেন আমি একটুখানি আপনাদের কাছে পড়ে শোনাই।
অর্জুন সিং বলেছেন গতকাল যে ওই বৈঠকের পরেই বাংলায় ভোট করাতে হয়, ভোট করাতে গেলে সংগঠন দরকার, ঘরে বসে শুধু আলোচনা করলে হবে না, মাঠে ময়দানে তা বাস্তবায়িত করতে হবে সাংগঠনিক নেতাদের টার্গেট করে। এটা বলেছেন অর্জুন সিং, সত্যি ঘটনা যে ঘরে বসে শুধু বৈঠক করলে হবে না, এটার জন্য ভোটটা করাতে। আর দীর্ঘদিন তো তৃণমূলটা করেছেন, ভোট করিয়েওছেন, ফলত তিনি যেটা বলেছেন সেটা বাস্তব প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা বলেছেন, যদিও বাইরে শুনতে খারাপ লেগেছে। একদম ডাইরেক্ট ডক্টর সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী ডাইরেক্ট অ্যাফেক্টেড হয়ে গেছেন, কারণ তাদের ব্যর্থতা, তারা তো ভোটটা করানোর জায়গায় সংগঠনটাকে তৈরি করেনি, এটা তো বাস্তব কথা। ফলে তো ডক্টর সুকান্ত মজুমদারের খারাপ লেগেছে, এবং লাগারই কথা, তিনি রাজ্য সভাপতি, তিনি এইভাবে অপ্রিয় সত্য কথা গিলবেন কেন? তিনি আবার রিয়্যাক্ট করেছেন, তিনি বলেছেন কোনো এলাকায় যদি সংগঠন দুর্বল হয় তার দায় নিচুতলার কর্মী থেকে ওপরতলার সকলের, দায় তো আমাদেরও। আমাদের কি দায় নেই? অর্থাৎ নিচুতলার কর্মীও দায়ী, আমরাও দায়ী। আপনারা যদি দায়ী হন সুকান্তবাবু, তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে সেই সংশোধনটা ঠিক সময়ে করেননি কেন? আমি প্রশ্নটা করছি জানেন, ভোট বাড়াটা অঙ্ক না, ভোট বাড়ার গল্পটা কথাটা যারা বলছেন তারা বাস্তবটাকে অস্বীকার করছেন, পরিষ্কার বলছি বাস্তবটাকে অস্বীকার করছেন। আপনাকে সিটটাকেও বাড়াতে হবে। আপনি কোনো এলাকায় প্রচুর ভোট পেলেন, তৃণমূলও ভোটটা বাড়িয়ে নিল, আবার কোনো জায়গায় তৃণমূল যেখানে হেরেছে হয়তো ভোটটা একটু বেশি কম পেয়েছে। ফলত আলটিমেটলি ভোট বাড়ানোর সঙ্গে সিট বাড়ানো, দিনের শেষে তো জো জিতা ওই সেকেন্দার, ফলে দিনের শেষে তো আপনি সংখ্যাটা বাড়ো, এটাই তো অ্যানালাইজ হবে। ভোট যতই বাড়ুক না কেন, সে বাস্তব অবস্থাটাই স্বীকার করে 2021-এর পর থেকে আজ পর্যন্ত কোনো নির্বাচনের পর বিজেপির অভ্যন্তরে পর্যালোচনা বৈঠক হয় না। পর্যালোচনা বলতে বুথ ধরে ধরে পর্যালোচনা, একদম এই বুথে গতবার আমরা 13 ভোটে গিয়েছিলাম, এই বুথে আমরা 18 ভোটে পিছিয়েছি। কেন পিছিয়েছি? বুথ সভাপতিকে এক্সপ্লেন করতে হবে, বুথ সভাপতিকে বসতে হবে, এক্সপ্লেন করতে হবে, এবং এক্সপ্লেন করে বলতে হবে। যদি না হয় তাকে মণ্ডল সভাপতিকে বলতে হবে বুথ সভাপতিকে সরাতে। আর মণ্ডল সভাপতি যদি পারফর্ম না করতে পারে তাহলে জেলা সভাপতিকে বলতে হবে আমি মণ্ডল সভাপতিকে সরালাম। আর জেলা সভাপতি যদি পারফর্ম না করে তাহলে রাজ্য সভাপতি, রাজ্যের ওজিএস হিসেবে যিনি বসে আছেন তাঁদের বলতে হবে যে ইউ কুইট, অথবা তোমাকে আমি সরিয়ে দেবো। হয়েছে গত 3 বছরে, আপনি দেখান তো। শুধু অনুগত বাছা হয়েছে, অনুগত বাছা হয়েছে, অনুগত বাছা হয়েছে। কে আমার কথায় উঠবে, কে বসবে, কে আমার কথায় উঠবে বসবে, কে আমার কথায় উঠবে বসবে। আমি হাসতে বললে হাসবে, কাশতে বললে কাশবে, নাচতে বলবে নাচবে, নাচতে বললে নাচবে, গাইতে বললে গান গাইবে। এই যদি প্যারামিটার হয় কোনো দিন ঠিক হবে না, বিশ্বাস করুন, কোনো দিন ঠিক হবে না। আমি এই কথাগুলো বলছি একদম বিজেপি কর্মীদের মনস্তত্ত্ব স্টাডি করে আমি এই কথাগুলো বলছি। দেখুন, দলের ভেতরে আমি কেউ নই, কিন্তু দলটাকে ভেতর থেকে খুব ভালো করে দেখেছি। আমি বলি না, মাঝে মাঝে বলি না, বুথ সভাপতি কেউ বসে আছে কর্ণাটকে, বুথ সভাপতি কেউ বসে আছে মধ্যপ্রদেশ, আর জেলা সভাপতি সব জানেন, জেনে ওই লিস্টটা পাঠাচ্ছেন, ওজিএসের কাছে পাঠাচ্ছেন, ওজিএস চেক করেছেন, ভেরিফাই করেছেন, কল সেন্টার থেকে ফোন যাবে, আচ্ছা আপনি কি অমুক বুথের সভাপতি? যিনি মধ্যপ্রদেশে বসে আছেন তিনি বলছেন হ্যাঁ আমি বুথের সভাপতি। আচ্ছা আপনার বুথ কেমন চলছে, আপনার বুথ কেমন চলছে, কল সেন্টার থেকে বলা হবে, তিনি বলেন খুব ভালো চলছে। আচ্ছা আপনার বুথের কারুর কোনো অসন্তোষ নেই তো? তিনি বলবেন না, কোনো অসন্তোষ নেই। নোট হয়ে গেল, সেই কল সেন্টারের বক্তব্য রেকর্ডেড হলো, সেইটা গিয়ে ওজিএসের ঘরে পড়লো, ওজিএস সেইটাকে ট্রান্সলেট করে দিল্লি পাঠিয়ে নিজের চেয়ারটাকে ফাইনাল রাখলেন। ছ্যাবলামো করছেন নাকি? 2,33,27,000 মানুষের রায় নিয়ে এই ছ্যাবলামি করার কোনো দরকার আছে? আমি তো বলছি, আমি আপনাকে বলছি, আমাকে এক ভদ্রলোক ফোন করে বলছেন, আমি বললাম যে আপনি পরিচয়, বলে আমি উত্তর দমদমে কোনো একটা জায়গায়, তিনি হচ্ছেন এর বুথ সভাপতি। থাকেন কোথায় আপনি? আমি বলছি উত্তর দমদমে কোথায় থাকেন? বললে আমি কর্ণাটকে থাকি। আমি তার মানে? বলো কর্ণাটকে থাকি, তাহলে বুথ সভাপতি? বলে লোক নেই তাই আমাকে বুথ সভাপতি করে দিচ্ছে। আরে করবেন না বুথ সভাপতি, ছ্যাবলামো করার দরকার কি? জেলা সভাপতি জানেন না? আলবাত জানেন, নিশ্চিতভাবে জানেন। মণ্ডল সভাপতি জানেন না? জানেন। নিজেদের চেয়ার বাঁচানো, মণ্ডল সভাপতি নিজের চেয়ার বাঁচাচ্ছেন, জেলা সভাপতি নিজের চেয়ার বাঁচাচ্ছেন, ওজিএস নিজের চেয়ার বাঁচাচ্ছেন, রাজ্য সভাপতি নিজের চেয়ার বাঁচাচ্ছেন। আর ডক্টর সুকান্ত মজুমদার দিনের শেষে বলছেন দায় তো আমাদেরও। যদি দায় আপনাদের হয় তাহলে ওই অনুগত বাহিনীর কানটা ধরে মুলছেন না কেন সুকান্তবাবু? কেন মুলছেন না? আমি আজকে একটা মন্তব্য দেখছিলাম, আমাদের কমেন্ট বক্সে লিখেছেন এক বললো, হুগলি জেলায় যেখানে লকেট চট্টোপাধ্যায় নির্বাচনে দাঁড়িয়েছেন সেখানে বোধহয় তুষারবাবু বলে কেউ বোধহয় জেলা সভাপতি, আমি চিনিও না জানিও না। তো সেই জেলা সভাপতির সঙ্গে
5 বছর ধরে যিনি সাংসদ থেকেছেন তার কোনো টকিং টার্মস নেই। ভাবতে পারেন, লিখেছেন, সত্যি যদি হয়, আমি জানি না সত্যি কিনা, আমাদের কমেন্ট বক্সে একজন লিখেছেন, আমি পড়ছিলাম, ভদ্রলোকে ধন্যবাদ অন্তত ধরিয়ে দিয়েছেন। বলছেন যে জেলা সভাপতির সঙ্গে যিনি 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 সাংসদ 5 বছর, তার সঙ্গে কোনো টকিং টার্মস নেই। দল চলবে কী করে বলুন তো? দল চলবে কী করে? জানি ভুল হোক, সাংসদের ভুল হোক, জেলা সভাপতির ভুল হোক, রাজ্য সভাপতি তো ম্যারাথন মিটিং করে মেটানো উচিত ছিল। তৃণমূল কংগ্রেস হলে এটা করে, কেন করেননি এই ডক্টর সুকান্ত মজুমদার? আপনি মিষ্টি মিষ্টি কথা বলে হবে না, ওসব চিড়ে ভেজানো কথা বলে হবে না। আমি বাস্তব কথাগুলো আপনাকে বলছি, আপনাকে ভীষণ রেসপেক্ট করি, আপনি ভীষণ ভদ্র মানুষ, ভালো মানুষ, শিক্ষিত মানুষ, ডক্টরেট পাওয়ার ডক্টর সুকান্ত মজুমদার সাংসদ রত্ন, মন্ত্রী হয়েছেন, সব ঠিক আছে, কিন্তু সংগঠন তো কিছু করেননি, শুধু অনুগত বসিয়ে গেছেন। 47টা 48টা জেলায় অমিতাভ চক্রবর্তী আর আপনারা বসে বসে অনুগত বাহিনী বসিয়ে গেছেন। আর তারপরে প্রকাশ্য সভা, আমি প্রশ্ন, বর্ধিত বৈঠকে কেন আপনি মিডিয়াকে ঢুকতে দিয়েছেন বলুন তো? আজকে এই সব কথা নিয়ে সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় যে হেডিংটা হচ্ছে, কার জন্য হচ্ছে? মিডিয়া ঢুকেছে বলে মিডিয়া হেডিং করেছে। আজকে আপনি অর্জুন সিংকে বকছেন, আপনি পর্যালোচনা বৈঠক মানে যেটা এক্সটেন্ডেড কমিটি মিটিং, সেখানে শুধু নেতাদের বক্তৃতা লাইভ সম্প্রচার করার জন্য মিডিয়াকে ঢুকিয়েছেন, অর্থাৎ ওখানে ফুটেজ খাওয়ার রাজনীতি। কবে বদলাবেন সুকান্তবাবু? বয়স তো অনেক হয়েছে, শিক্ষিত মানুষ, অধ্যাপক মানুষ, ওজিএস নয় অপদার্থ, আপনার মধ্যে তো একটু কোয়ালিটি আছে, আপনি কেন এগুলো করেন? এটা এক্সটেন্ডেড মিটিংয়ে মিডিয়া খাওয়াচ্ছেন, মিডিয়াটা পরে প্রেস ব্রিফিং করা যেত না? সুকান্তবাবু আপনি, শুভেন্দুবাবু আপনি পাশাপাশি বসে দিলীপবাবু, রাহুল সিনহা, অসীম ঘোষ, তথাগত রায়, 4 জন প্রাক্তন সভাপতি, 2 জন বর্তমান সভাপতিকে নিয়ে করা যেত না? ভালো করে বুঝুন, আমি আপনার সমালোচনা করছি মানে আমি আপনার শত্রু নই, দয়া করে শত্রু ভাববেন। আমি ভীষণ আপনাকে রেসপেক্ট করি, মানুষ হিসেবে আপনি ভীষণ মার্জিত শিক্ষিত মানুষ, কিন্তু আপনি কেন, আপনি সংগঠনটা যখন বোঝেন না, একটু আত্মবিশ্লেষণ করুন, সেলফ ইন্ট্রোস্পেকশন করুন। অসুবিধাটা কোথায়? আপনি অনুগত বাহিনী বসিয়ে বিজেপির 12টা বাজিয়েছেন। গত কয়েক বছর আমি যে কথা বলছি, যদি বিজেপির সমর্থকরা কেউ দেখেন, হিসেবটা মিলিয়ে নিন, আমি 1000টা উদাহরণ একটা করে বলে দিতে পারি। চাইছি না বলতে, সতর্ক হন, সংযত হন। অর্জুন সিংকে সেন্সার করার আগে নিজেকে সেন্সার করুন, যে নিজে ইভ্যালুয়েশন করুন কি করেছেন আপনি। 3টে বছর ধরে সংগঠনের অনুগতর সংখ্যা বাড়িয়েছেন, অনুগতদের পারফরমেন্স রেটিংটা করেননি। প্রফেশনালি দল চালাতে গেলে অনুগতদের পারফরমেন্স রেটিং করতে হয়। এবারের নির্বাচনে যেসব জেলা সভাপতি তার নন পারফর্ম হয়েছে, এক্ষুনি ছেড়ে বাদ দেওয়ার ব্যবস্থা করুন, শোকজ করুন। কেনই বুথে কম ভোট পেয়েছে, কেন এখানে ভরাডুবি হয়েছে, করবেন না। শুধু বাইরে এসে বলবেন এই ধরনের মন্তব্য, যে মন্তব্যগুলো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, যেখানে দাঁড়িয়ে বলছেন এলাকার সংগঠনের দুর্বলতার দায় যে সংশ্লিষ্ট এলাকার নেতাদেরই। আপনিও নিজের দায় স্বীকার করছেন, কিন্তু দায় স্বীকার করে তো 12টা 19 হবে না, কর্মীদের মার খাওয়া তো কমবে না। কেন বোঝেননি সুকান্তবাবু জানি না। আপনাকে নিয়ে আমি মাঝে মাঝে ফিরে আসবো, বিশ্বাস করুন, যেহেতু আপনাকে ভালোবাসি। অমিতাভ চক্রবর্তী সম্বন্ধে আমার কোনো আস্থা নেই, উনিও একজন অপদার্থ ব্যক্তি, রাজ্যে বসে রয়েছেন, বিজেপির 12টা বাজিয়েছেন, কিন্তু আপনার প্রতি আমার রেসপেক্ট অসীম। আর ওই অসীম রেসপেক্ট বলেই আমি আপনাকে প্রশ্নগুলো করব জনসমক্ষে। আমি দলের কেউ নই, কিন্তু দলটাকে ভালোবাসি, বিশ্বাস করুন। যা সত্যি বলতে কোনো অসুবিধা নেই, দলটাকে ভালোবাসি। মনে হয় পশ্চিমবঙ্গের মাটিতে একটা পরিবর্তন দরকার, বিজেপির মারফতে পরিবর্তন দরকার। সিপিএম কংগ্রেস পারবে না, তাহলে আপনারা পারবেন, কিন্তু করবেন না। কেন? আপনি আত্মম্ভরিতায় ভুগছেন, বড্ড অহংকারে ভুগছেন। অহংকারগুলো কমিয়ে দিন, মাটিতে মিশিয়ে দিন। যে প্রতিপক্ষ, যে 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 আপনার শত্রুতা করছে, যে যে আপনার সমালোচনা করছে, সে যদি সাংগঠনিকভাবে দক্ষ হয়, আগে তুলে নিয়ে এসে তাকে দিয়ে সংগঠনটা সাজিয়ে তার কনফিডেন্সটা ড্র করুন। সেটাই কিন্তু একজন দক্ষ সংগঠকের আসল কাজ। জ্ঞান দিলাম, কিছু মনে করবেন না। বয়সে আপনি আমার থেকে ছোট, কিন্তু আপনি পদমর্যাদা অনেকটা বড়, মাইলস টু গো, আপনাকে অনেকটা পথ এগোতে হবে। কিন্তু এই অক্ষমতা, এই অপদার্থতা, এই আত্মম্ভরিতা নিয়ে কিন্তু দলটাকে বাঁচাতে পারবেন না, মনে রাখবেন।